সকালবেলা তো তোমরা দেখিয়েছো বাজারে গিয়েছিলাম ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে। তো বাড়ি এসেই ফার্স্ট কাজ করলাম সেটা হচ্ছে একটু জমিয়ে চা খেলাম। এই গরম পড়ার পর থেকে না সকালবেলা করে না চা খাচ্ছি না। তো আজকে ভাবলাম চলো আজকে একটু চা খাওয়া যাক। তো বেশ একদম ভালো করে দুধ চা বানিয়ে নিয়েছি। দুধ চা খাওয়ার জন্য বসে পড়েছি জমিয়ে। আর গরমের মধ্যে মিমিকে তো কলেজে যেতেই হবে, কিছু করার নেই। তো তার জন্য মিমি প্রিপারেশান নিচ্ছে। আর তোমরা জানো তো আগে না আমার বাড়িতে কিন্তু লোকনাথ পুজো খুব বড় করে হতো, কিন্তু এখন আর সেটা হয়ে উঠছে না। তো আসলে ঈশ্বর যেমন চাইবেন তেমনই তো আমাদের করতে হবে। ঈশ্বর হয়তো আমাকে এখন এরকমই নির্দেশ দিয়েছেন, তাই জন্য এইভাবেই আমাকে এখন পুজো দিতে হচ্ছে। আগে তো লোকনাথ পুজোয় অনেক মানুষকে নিমন্ত্রণ করতাম, তারা আসতো আমাদের বাড়িতে। এখন আর সেটা হচ্ছে না, আবার হবে যখন ঈশ্বর চাইবেন তখন ঠিকই হবে। আর এই যে দেখো আজকে অনেকদিন বাদে হেনা নিয়ে বসেছি, হেনা করবো বলে অনেকদিন হেনা করা হচ্ছে না। তো হেনাটা কালকে রাত্রে গুলে রেখেছিলাম, চায়ের লিকার, কফি পাতা এগুলো দিয়ে গুলে রেখেছিলাম। আমি ডিম টিম দিই না, মাথায় আঁশটানি গন্ধ বেরোয়। তো যাই হোক, চুলে একটু জটাও পাকিয়ে গেছে। তোমরা জানো আমি এর আগে বলেছি আমি না চুল আঁচড়াতে আমার ভীষণ ল্যাদ লাগে, খুব একটা চুল আঁচড়ানো হয় না, যেন যখন চুল আঁচড়াতে বসি তখন বড্ড জট ছড়াতে হয়। তো এই যে হেনাগুলো এখন লাগিয়ে নিচ্ছি। তো পুরো চুলে লাগানোর দরকার নেই, পিছন দিকে কালারটা ভালোই আছে, শুধু সামনের দিকে কালারটা উঠে গেছে। তো এই কারণেই সামনের দিকেই হেনাটা একটু ভালো করে লাগাচ্ছি, পিছনে কিন্তু কালার এখনও ভালোই আছে, সামনের দিকে অল্প অল্প কালার উঠে গেছে। তো যাই হোক, অনেকদিন বাদে হেনা লাগালে না মাথাটা খুব ঠান্ডা হয়ে থাকে, খুব আরাম লাগে, ভালো লাগে। তো ব্রাশ দিয়েও হেনা দেওয়া যায়, কিন্তু ব্রাশ দিয়ে দিলে না অত ভালো করে লাগানো যায় না। মানে নিজে যদি হেনা করো তাহলে নিজের হাতটাই সব থেকে কাফি। তো এই দেখো আমার ছেলে কিন্তু হেনা লাগানো হয়ে গেছে। আর এই যে মিমি কলেজে বেরোচ্ছে, মিমিকে একটু দোকানে পাঠিয়েছি আলু আনার জন্য। তো ওই জন্য আমি আর অত দূর যাইনি, আমি ঘরের ম্যাক্সিটা পরেই চলে এসেছি বলে আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, দোকান অব্দি আর যাইনি। আর ওই যে মিমি গেছে দোকান থেকে আলু আনতে। তো ঘ্যান 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 করছে এই রোদ্রের মধ্যে, আমি পারবো না। তো ছাতা নেবে না, জানো কত করে বলি বেরোনোর সময়, কিছুতেই ছাতা নেয় না। আর এই দেখো না কী করবে বলো তো, কিছুটা দূর গিয়েই দাঁড়িয়ে পড়বে। দেখো তোমরা এই যে, ওই দেখো কাকে দেখেছি বলতো, ওখানে ছোট্ট বিড়াল আছে, ওই বিড়ালটাকে নিয়ে হাঁটাহাঁটি করবে জানো তো। তো যাই হোক, আলু নিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আমার এই সময় কিন্তু হেনাটা বেশ শুকিয়ে গেছে। এখন বাড়িতে ঢুকে আমি ঘরের কাজগুলো একটু টুকটাক সেরে নিয়ে এই দেখো স্নান করে আবার চলে এসেছি। সকাল থেকে অনেকবার স্নান হয়ে গেল। তো ভালোই কালার এসছে, ভালোই হয়েছে কালারটা। তো পুজো দেবো এবারে ঘরে গিয়ে। তো জানো তো সে যেটা বলছিলাম যে ঈশ্বর যেমনটা চায় তেমনই হয়। এখন দেখো আমার বাসাটা খুবই ছোট, এখানে তো ঠাকুর রেখেছি একদম অল্প জায়গার মধ্যে, সেখানে ঠাকুরকে ভোগ রান্না করে দেবোটা কোথায়, তাই না? তো দেখো ওই যে আমার ঠাকুরকে আমি সাজিয়ে নিয়েছি, একটু ফল আর মিষ্টি দিয়েছি, মানে একটু অমৃতি বাবা লোকনাথের যেটা পছন্দের, আর আম দিয়ে আমি আজকে একটু বাবাকে আরাধনা করলাম, মানে ভগবানের আরাধনা করলাম। তো চলো আপাতত এইটুকুনি, আবার পরে কথা হবে, টাটা।